ঢাকার পল্লবীতে ৮ বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলার বিচারিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আলোচিত এই হত্যাকাণ্ডের মাত্র ১৩ দিনের মধ্যেই আদালতে অভিযোগ গঠনের মাধ্যমে মামলাটির বিচার শুরু হওয়ায় বিষয়টি ব্যাপক গুরুত্ব পেয়েছে। সোমবার একজন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন মামলার শুনানির শেষে ২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন। একই সঙ্গে মামলার সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ২ জুন দিন নির্ধারণ করা হয়েছে। এর আগে সকালে মামলার প্রধান আসামি সোহেলকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে এবং অপর আসামি স্বপ্না আক্তারকে কাশিমপুর কারাগার থেকে আদালতে আনা হয়। পরে তাদের ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় রাখা হয় এবং শুনানির সময় আদালতের এজলাসে হাজির করা হয়। গত ১৯ মে দুপুরে রাজধানীর পল্লবীর ১১ নম্বর সেকশনের বি ব্লকের একটি আবাসিক ভবনের ফ্ল্যাট থেকে শিশু রামিসা আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি প্রকাশ্যে আসার পর দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। তদন্ত সংশ্লিষ্টের সূত্রের বরাত দিয়ে পুলিশ জানায়, ঘটনার দিন সকালের পাশের ফ্ল্যাটে বাসিন্দা ৩২ বছর বয়সী সোহেল শিশুটিকে হত্যার পর তার মরদেহ বিকৃত করে। পরে তিনি ফ্ল্যাটের গ্রিল কেটে পালিয়ে যান। ঘটনার সময় তার স্ত্রী স্বপ্না আক্তার বাসার ভেতরেই অবস্থান করছিলেন। ঘটনার পরপরই পুলিশ ওই বাসা থেকে স্বপ্নাকে আটক করে। একই দিন সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে সোহেলকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে আদালতে হাজির করা হলে সোহেল নিজের অপরাধ স্বীকার করে জবানবন্দি দেন বলে জানা যায়। নিহত রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা ঘটনার দিনই পল্লবী থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় সোহেল ও স্বপ্না আক্তারকে আসামি করা হয়। মামলাটির তদন্ত শেষে গত ২৪ মে তদন্ত কর্মকর্তা ও পল্লবী থানার এসআই ওহিদুজ্জামান ২ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্র পর্যালোচনা করে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালত মামলাটি বিচারের উপযোগী বলে মত দেন এবং তা সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে পাঠানোর নির্দেশ দেন। পরবর্তীতে মামলাটি ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। অভিযোগ গঠনের মধ্য দিয়ে এখন মামলাটির আনুষ্ঠানিক বিচার শুরু হলো। আগামীকাল থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হওয়ার কথা রয়েছে, যা মামলার পরবর্তী বিচারিক প্রক্রিয়াকে এগিয়ে নেবে। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।